নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সাথে। অভিষেকের নেতৃত্বে দিল্লিতে কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল কোনো প্রশ্নের সদুত্তর পেলাম না, উত্তর দিতে না চাইলে ক্ষমা চাইতে হবে কমিশনকে। কমিশন থেকে বেরিয়ে এমনটাই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে নিয়ে তিনি কিন্তু দিল্লিতে হাজির হন। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হয়, তার স্পষ্টত জানান যে কোনোভাবেই জ্ঞানেশ কুমার কোনো রকম প্রশ্নের উত্তর দিল না। আমরা জানি রাজ্যে চলছে এসআইআর আবহ, ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া, খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, চলছে শুনানির কাজ, কিন্তু কোনোভাবেই বেশ কিছু বিষয় অস্পষ্ট। ইতিমধ্যেই বেশ কয়েকজনের ভোটারের নাম বাদ গেছে, সেখানে মতুয়াদের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি আমরা দেখছি যে নির্বাচন কমিশন যে স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে যারা বয়স্ক, যারা শারীরিকভাবে সক্ষম নয়, তারা কোনোভাবেই শুনানি কেন্দ্রে যাবেন না, তাদের ভার্চুয়ালি শুনানি হবে, কিন্তু তাদেরকেও শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে। একাধিক অভিযোগ সামনে আসছে এবং সেই সমস্ত অভিযোগকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছয় আজকে দিল্লিতে, এবং কমিশন কোনো রকম কোনো সদুত্তর দিতে পারেননি। নির্বাচন কমিশন থেকে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি কি বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শোনাবো আপনাদেরকে। और एक भी सवाल का एक भी जवाब इलेक्शन कमीशन पिछला बार नहीं दिया है। इस बार भी हम लोग 10-11 पॉइंट्स लेके आए थे और 2-3 पॉइंट छोड़ के कहीं कोई क्लैरिटी नहीं मिला। ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে বলে অসুবিধে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে বলে কি অসুবিধে? অভিষেককে এবার পাল্টা তোপ অগ্নিমিত্রা পালের। অগ্নিমিত্রা পাল তিনি এবার পাল্টা তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে কমিশনকে তিনি বিধেছেন, সেই ইস্যুকে সামনে রেখে অগ্নিমিত্রা পাল এবার পাল্টা তিনি কটাক্ষ করলেন। কি বললেন তিনি, শুনুন। ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ, মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে। আপনি যেতেই পারেন, কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেইন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে। কোনো জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে, আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেইন করুন, আপনি আদালতে যেতে পারেন। কিন্তু আপনারা যদি মনে করেন অভিষেক ব্যানার্জি, যে আপনি দুদিন আগে ভার্চুয়াল মিটিং এ যেটা বলেছেন আমরা শুনলাম, যে এতগুলো নাম কাটা হলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে, এখন সেই অসুবিধা তো আমরা ঠিক করতে পারবো না। প্রবীণ প্রতিবন্ধীদের বাড়িতে শুনানি হোক, জ্ঞানেশ কুমারকে সরাসরি দাবি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার সঙ্গে বিমাতৃ সুলভ আচরণ হচ্ছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি অভিযোগ করেছেন তিনি, শুনুন। 85 के ऊपर अगर पोस्टल बैलेट में वोट लिया जा सकता है तो हियरिंग क्यों नहीं घर जाके आप कर सकते हैं? तो उसको ऑनर करते हुए परसों ही रात को एक नोटिफिकेशन सीईओ का ऑफिस से निकाला गया, जहां पर बताया गया कि 85 के ऊपर जिनकी उम्र है उनको हियरिंग में नहीं बुलाया जाएगा। लेकिन हमने कल एक डेलीगेशन गया था सीईओ के ऑफिस में, और आज हम 10 लोग चीफ इलेक्शन कमिश्नर को भी रिक्वेस्ट किया है कि 60 के ऊपर जिसका उम्र है, मान लीजिए जिसका मेडिकल कंडीशन है, जिसका तबीयत ठीक नहीं है, जिसको कोमॉर्बिडिटी है, या दिव्यांग जो लोग हैं, पर्सन विद डिसेबिलिटीज, जिसको मूव करने में दिक्कत है, व्हील चेयर में बैठते हैं, इन लोगों को इस हियरिंग प्रोसेस में बुलाकर हैरेस ना किया जाए। तो उन्होंने ये कहा है कि मैं इसको देखूंगा, चर्चा करूंगा। আজ নির্বাচন কমিশনে পৌঁছয় দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দল, এবং সেখান থেকে একাধিক ইস্যু নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে নির্বাচন কমিশনকে যেসব প্রশ্ন করা হয় তার কোনো রকম কোনো স্পষ্ট উত্তর মেলেনি। পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলায় যে এসআইআর প্রক্রিয়া চলছে, শুনানি পর্ব চলছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ যে প্রবীণদের তারা কিন্তু বাড়ি বসেই তাদের শুনানি হবে, এবং বিশেষভাবে যারা সক্ষম, শারীরিকভাবে যারা সক্ষম, কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে সেই সব নির্দেশ মানা হচ্ছে না। পাল্টা অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু দেখছি যে কটাক্ষ করছেন। অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে বলে কি কষ্ট হচ্ছে।
দু-তিনটি বিষয় ছাড়া কোনো বিষয় জানা যায়নি। 1,36,00,000 ডিসক্রিপেন্সির অভিযোগ, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনানির নামে প্রবীণদের হয়রানি করা হচ্ছে, কমিশন কোনো সদুত্তর দিতে পারেনি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হয়েছে। দু-তিনটি বিষয় ছাড়া স্পষ্ট কোনো উত্তর দেয়নি। পাল্টা অগ্নিমিত্রা পাল বিজেপির তরফে তিনিও কিন্তু কটাক্ষ করেছেন যে ভুয়ো ভোটারদের নাম্বার যাচ্ছে বলে কি কষ্ট হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু সদুত্তর মেলেনি। আর বিষয় আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মপিয়া নন্দী। মপিয়াদি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সরাসরি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে সদুত্তর কোনোভাবেই নির্বাচন কমিশন থেকে মেলেনি, এবং আরো বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। কতটা তাৎপর্যপূর্ণ রাজ্যে যেখানে চলছে এসআইআর এর শুনানি আবহ? দেখো শুভাঙ্গী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি যেমনটা বললে যে এই রাজ্য সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রক্রিয়া চলছে, যার মধ্যে এই রাজ্যে আমরা জানি যে এই মুহূর্তে হিয়ারিং প্রসেস চলছে এবং বেশ কিছু ঘটনা সামনে উঠে এসেছে, যাতে এই প্রক্রিয়ার যে প্রস্তুতি, এই সমস্ত কিছু নিয়ে সব বিরোধীরাই, অর্থাৎ বিজেপি ছাড়া অন্য যে দলগুলো তারা সরব হচ্ছে। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই নিয়ে সুর চড়িয়েছে এবং এখানে দাঁড়িয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই নির্বাচন কমিশন অভিযান, সেখানে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাদের বৈঠক, তারা 10 জন যে গিয়েছিলেন প্রতিনিধি তাদের বৈঠক, এবং তারপর ইলেকশন কমিশনের বাইরে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির এই প্রেস কনফারেন্স এবং সেখানে যে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি যদি এক এক করে বলি যে এক হচ্ছে যেভাবে আমরা দেখেছি যে সাম্প্রতিক অতীতে আপ, কংগ্রেসের মতো একাধিক দল তারা ভোট চুরির অভিযোগ করেছে। রাহুল গান্ধী তিনি রীতিমতো ভোট চোর গদি চোর এর স্লোগান তুলেছেন। এসআইআর নিয়ে তিনি একাধিকবার, যখন বিহারে এসআইআর এর আগে সদ্য সমাপ্ত নির্বাচনের আগে বিহারে যখন এসআইআর এর সিদ্ধান্ত ঘোষণা হয়, সেই সময় দাঁড়িয়ে তিনি একাধিক প্রেস কনফারেন্স করেছেন, তিনি পিপিটি প্রেজেন্টেশন করেছেন। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস এই এসআইআর নিয়ে প্রত্যেক ক্ষেত্রে একদম প্রথম দিন থেকে তারা যেভাবে অ্যাক্টিভ, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই বক্তব্য সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে যে প্রশ্নগুলো তারা নির্বাচন কমিশনকে করেছিলেন তার কোনো সদুত্তর পাওয়া যায়নি, কোনো নির্দিষ্ট কমিটমেন্ট দেওয়া হয়নি, এবং যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেখানে রয়েছে সেই নামগুলোর তালিকা এবং কেন সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে বলে মনে করছে কমিশন, এই প্রশ্ন তোলা হয়েছিল, সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন, এবং রীতিমতো চ্যালেঞ্জ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইলেকশন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট, সেই লিস্ট প্রকাশ করুন। এরপর আমরা কি দেখছি যে তিনি বলছেন, তিনি এসে বাইরে যেটা জানালেন তার দিকে আঙুল তুলে জ্ঞানেশ কুমার কথা বলছিলেন এবং তিনি তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে জ্ঞানেশ কুমার তিনি মনোনীত, কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি নির্বাচিত। অর্থাৎ এখানে দাঁড়িয়ে মানুষের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদের যে পাওয়ার, তাদের যে ক্ষমতা, তারা যে জনমতের ভিত্তিতে মানুষ তাদের নির্বাচন করেছেন, তারা কারো মনোনীত নন, এই বার্তাটা জ্ঞানেশ কুমারকে একদম অন হিজ ফেস দেওয়া হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে এসে জানিয়েছেন। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ শুভাঙ্গী, তিনি বলছেন যে এর আগে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানায় ভোট চুরির অভিযোগ করেছে কংগ্রেস আপ। আমি আগেও বললাম যে রাহুল গান্ধী রীতিমতো পিপিটি প্রেজেন্টেশন দিয়েছেন, কিন্তু মাঠে নেমে যে লড়াইয়ের বার্তাটা এবং নির্বাচন কমিশনকে সরাসরি গিয়ে চ্যালেঞ্জ করার, কারণ আমরা দেখতাম যে রাহুল গান্ধী তিনি পিপিটি প্রেজেন্টেশন দিচ্ছেন, নির্বাচন কমিশন এক্স হ্যান্ডেল পোস্ট করে সেটা কাউন্টার করছেন, কিন্তু সরাসরি তথ্য প্রমাণ সহ গিয়ে কাউন্টার করা সেটা সেভাবে দেখা যায়নি। এবং বিহারে আমরা জানি যে কংগ্রেসের ভরাডুবি হয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যেমন নির্বাচন কমিশনকে, জ্ঞানেশ কুমারকে নিশানা করেছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি তার পলিটিক্যাল বসদের অঙ্গুলি হেলনে চলছেন এই অভিযোগ করেছেন, এখন ইলেকশন কমিশনের
বাইরে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে আবার একই সঙ্গে নাম না করে রাহুল গান্ধী সহ যে সমস্ত নেতারা যারা এই ভোট চুরির অভিযোগ করছেন, অথচ ময়দানে তারা কতটা অ্যাক্টিভ থাকছেন। এক্ষেত্রে যেমন প্রতিটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যেভাবে অ্যাক্টিভ থেকেছে, প্রতিটি একদম কেস টু কেস তারা যেটা নিয়ে তারা সরব হচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু বিহার নির্বাচনের ফলাফলের পর উঠেছিল। এখানে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে কোথাও দাঁড়িয়ে তিনি যে কথাটা বললেন যে শুধুমাত্র টিভি স্টুডিওতে বা লেকচার দিলে তাহলে দায়িত্ব সম্পন্ন হয় না, মাঠে নেমে এই ভোট চুরি সেটা হ্যান্ডেল করতে হয়, সেটাকে ধরিয়ে দিতে হয়, যেটা মহারাষ্ট্র, দিল্লি বা হরিয়ানায় কংগ্রেস পারেনি। এবং এখানে দাঁড়িয়ে দিল্লিতে দাঁড়িয়ে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে বিজেপি বিরোধিতায় তৃণমূল কংগ্রেস তারা অন্য যে বিরোধী দলগুলো রয়েছে সেই দলগুলোর থেকে যে আগে, কারণ তৃণমূল একটা কথা বলে থাকে যে বিজেপিকে এই রাজ্যে তারাই পরাস্ত করছে, তারাই রুখে দিচ্ছে, তাই বিজেপি বিরোধিতায় তারা অন্যান্য দলগুলির থেকে এগিয়ে রয়েছে। এখানে দাঁড়িয়ে কিন্তু পরোক্ষে এই বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে চাইলেন যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা বিজেপি বিরোধিতায় অন্য দলগুলি সেই দলগুলির থেকে অনেকটা এগিয়ে রয়েছে এবং যে কারণে তারা সরাসরি একটা সম্মুখ সমরে নামছেন নির্বাচন কমিশনের সঙ্গে। এখানে সেই আমরা দেখেছি যে সাম্প্রতিক অতীতে বহুবার বিরোধীরা তারা অভিযোগ করেছেন যে ইভিএম এ কারচুপি, ইভিএম এ গোলযোগ রয়েছে, এমনকি কেউ কেউ ইভিএম বাতিল করে ব্যালট ফেরানোর দাবিও এর আগে করেছেন সাম্প্রতিক অতীতে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেন যে ইভিএম অব্দি খেলাটা যায় না বলে তিনি দাবি করছেন। তিনি বলছেন যে ইভিএম এ ভোট চুরি হয় না, তার আগে ইলেকটোরাল রোল অর্থাৎ যেটা ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতেই ভোট চুরি হচ্ছে এবং যেটা ভোটার তালিকাতেই হচ্ছে, অর্থাৎ একদম সম্পূর্ণ নতুন একটা অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে দাঁড়িয়ে যে বিজেপি বিরোধী দলগুলো তাদের বক্তব্য ছিল যে ইভিএম এ কারচুপি হয়। তিনি বলছেন যে ইভিএম অবধি এই ম্যাচটা যাওয়ার আগেই এই কারচুপি হয় বলে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একদিকে যেমন তিনি একদম এসআইআর এর ইস্যুটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সম্মুখ সমরে গেলেন এবং তারই পাশাপাশি তিনি এই বার্তাটাও দিল্লির মাটিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বাইরে দাঁড়িয়ে তিনি দেওয়ার চেষ্টা করলেন যে তৃণমূল কংগ্রেসের বিজেপি বিরোধিতায় যতটা সরব, সেক্ষেত্রে অন্য যে বিজেপি বিরোধী দলগুলো রয়েছে সেই দলগুলো তাদের থেকে এগিয়ে তৃণমূল কংগ্রেস, এরকম একটা বার্তাও কোথাও রইল বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। শুনানিতে বহিরাগত এজেন্সি কাজে লাগাচ্ছে কমিশন, এমনটাই কিন্তু দাবি করলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনানিতে ব্যবহার করা হচ্ছে থার্ড পার্টি এজেন্সিকে। আর কি কি অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শুনুন। हमने जो थर्ड पार्टी एजेंसीज के बारे में पूछे कि डेटा मिशन करके इलेक्शन कमीशन ने एक बंगाल में एक एजेंसी लगाया है सर्वे करने के लिए, तो बोला अच्छा मुझे तो पता ही नहीं है, और अगर मैं झूठ कह रहा हूं तो जरा वहां पे सीसीटीवी का फुटेज रिलीज करे मीडिया के सामने। भाई हमारे पास तो कैमरा नहीं थे, या इलेक्शन कमीशन का प्रीमाइस में हर जगह सीसीटीवी है, चेक करके अंदर गए, तो आप अगर सच कह रहे हो पूरा 2.5 घंटा मीटिंग का सीसीटीवी फुटेज आप रिलीज कर दो, लोग देखे क्या बात हुआ, कौन झूठ बोला कौन सच बोला। শুনানিতে বহিরাগত এজেন্সি কাজে লাগাচ্ছে কমিশন, এমনটাই অভিযোগ তুললেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বললেন শুনানিতে ব্যবহার করা হচ্ছে থার্ড পার্টি এজেন্সিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আজ পৌঁছয় নির্বাচন কমিশনে। সেখানে জ্ঞানেশ কুমারের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টত অভিযোগ তোলেন যে কোনো সদুত্তর কমিশন দিতে পারছে না। একদিকে যখন অভিযোগ তুলেছেন যে প্রবীণ যারা রয়েছেন, ভোটাররা যারা রয়েছেন বা তাদেরকে কেন শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে, একাধিক অভিযোগ যখন সামনে আসছে, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ তুলছেন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনুক এবার কমিশন। কমিশনের কে এবার চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের নেতৃত্বে দিল্লিতে কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল। কোনো প্রশ্নের সদুত্তর পেলাম না। উত্তর দিতে না চাইলে ক্ষমা চাইতে হবে কমিশনকে। কমিশন থেকে বেরিয়ে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি, শুনুন। और एक भी सवाल का एक भी जवाब इलेक्शन कमीशन पिछला बार नहीं दिया। इस बार भी हम लोग 10-11 पॉइंट्स लेके आए थे और 2-3 पॉइंट छोड़ के कहीं कोई क्लैरिटी नहीं मिला। ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে বলে অসুবিধে, অনুপ্রবেশকারীদের নাম বাদছে বলে এবার কি অসুবিধে? অভিষেককে পাল্টা তোপ অগ্নিমিত্রা পালে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, শুনুন। ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ, মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে। আপনি যেতেই পারেন, কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে। কোনো জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে, আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করুন, আপনি আদালতে যেতে পারেন। কিন্তু আপনারা যদি মনে করেন অভিষেক ব্যানার্জি, যে আপনি দুদিন আগে ভার্চুয়াল মিটিং এ যেটা বলেছেন আমরা শুনলাম, যে এতগুলো নাম কাটা হলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে, এখন সেই অসুবিধা তো আমরা ঠিক করতে পারবো না।